ও মায়ের খাবারটা আমি খাই ওকে, একটু খাবারটা খাই। মানে আপনার এঁটো খাওয়ার মাকে খাওয়ান? হ্যাঁ হ্যাঁ। আপনি শিবের মাথায় পা দিয়ে কালী পুজো করেন, হ্যাঁ। আপনি শিবের মাথায় পা দিয়ে কালী ঠাকুরকে মালা পরান, এটা কি সত্যি? হ্যাঁ। ভগবান শিব সকলের, কিন্তু কারোরই ব্যক্তিগত নয়। না। তাহলে আপনি কিভাবে ওনার মাথায় পা দেবার দুঃসাহস পেলেন? এরপরে সমাজে আরো 2-4 জন যদি আপনার দেখে এরকম করতে শুরু করে, তাহলে তার দায়ভার কি আপনি নেবেন? আপনি সত্যি কথা বলুন তো, আপনি ভক্তি থেকে এটা করছেন নাকি নিজের পপুলারিটির জন্য, রোজগারের জন্য? আপনার মনে হয় না এটা আপনি শিবের মাথায় নয়, আপনি হিন্দুদের বিশ্বাসে পা দিচ্ছেন? বাবাকেও এইভাবে মেরেছে, বাবাকেও রোগে ফেলে মেরেছে। তারপর থেকে আমি ফ্যামিলিটা কন্ট্রোল করি, আমি সব দেখাশোনা করি। আচ্ছা, এখানে আজকে কি জন্য এসেছেন? আজকে এসছি, মেয়েটা একটু শরীর খারাপ। আচ্ছা। শরীর খারাপ বলতে এমনি প্রত্যেক দিন যে তুলনায় পেচ্ছাপ করে তার থেকে পেচ্ছাপটা একটু বেশি করছে কদিন ধরে। ডাক্তার না দেখিয়ে ওনাকে দেখাবার কারণ? আরে আছে আছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং বামদেবের থেকেও বড় কালী ভক্ত আছে, এবং তিনি এখনও জীবিত। কি বিশ্বাস হচ্ছে না? এই দেখুন, এই দেখুন। হ্যাঁ, আমি এনার কথাই বলছি। ইনি হলেন, আপনার নাম? তরুণ কুমার পাল। তরুণ কুমার পাল, ইনি হলেন তরুণ বাবু। ইনি শ্রী তরুণ পাল মশাই কালী ঠাকুরের পূজা করেন, তবে প্রথাগত নিয়ম মেনে নয়, একেবারে নিজের মতো করে। শিবের মাথায় পা দিয়ে মালা পরান কালী ঠাকুরকে। আমার তো উচ্চারণ করতেই কষ্ট হচ্ছে, আমি জানি না আপনাদের শুনতে কেমন লাগছে। আমরা সবাই শুনেছি শ্রী শ্রী বামদেব এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, যাঁরাও প্রথাগত নিয়ম মেনে পূজা করতেন না। তাঁরা তাঁদের অভিজ্ঞতার উপর জোর দিয়ে সমাজের কুসংস্কারের বিরোধিতা করে তাঁদের ব্যক্তিগত ভক্তি ও প্রেম নিবেদন করে পূজা করতেন। কখনো কালী ঠাকুরকে জড়িয়ে ধরতেন মা মা বলে, কখনো বা নিজের হাতে খাইয়ে দিতেন। সমাজকে দেখিয়ে গেছেন জাত বর্ণ নয়, মন্ত্র উচ্চারণ নয়, ফুলমালা নয়, গঙ্গা জল নয়, ভেতরে ভক্তি থাকলে চোখের জলেও ভগবানকে পাওয়া যায়। আর এক ইনি তরুণবাবু শিবের মাথায় পা দিয়ে কালী ঠাকুরের পূজা করে জানি না সমাজকে কি দেখাতে চাইছেন। ভয় হয় ভবিষ্যতে এনার দেখে আরও 5 জন ভগবানের মাথায় পা দিয়ে পূজা করা শুরু করবে না তো? কি শিখবে সমাজ? কেন উনি এমনটা করছেন? উনি কি অন্ধভক্ত নাকি মানসিক রোগী? সেটা আপনারা চিন্তা করুন। সঙ্গে থাকুন, আজকে তো এনার সাথেই কথা বলবো। যাই হোক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আমি সুভাষ। সঙ্গে থাকুন আর চোখ রাখুন এনিহোয়ারের পর্দায়। নমস্কার দাদা। আপনি কি টোটো নিয়ে প্যাসেঞ্জার নিয়ে এসেছেন, তাই তো? আচ্ছা, গুসকরা স্টেশন থেকে এটা কত দূরে? ওই মিনিমাম 4-5 কিলোমিটার হবে। 4-5 কিলোমিটার। আর ওখান থেকে কি টোটো অ্যাভেলেবেল এখানে আসার জন্য? অ্যাভেলেবেল। কেউ গুসকরা স্টেশনে নেমে যদি এখানে আসতে চায় তাকে কি বলতে হবে? যে বলতে হবে যে পূর্ণগড় বা কাটাটিকুড়ি, পূর্ণগড় কালীবাড়ি মন্দির যাব। পূর্ণনগর? পূর্ণগড়। পূর্ণগড়? হ্যাঁ, পূর্ণগড় কালী মন্দির। পূর্ণগড় কালী মন্দির। বলবেন যে কেলেডি স্কুল যেতে পূর্ণগড় কালী মন্দির। আচ্ছা, গুসকরা স্টেশন থেকে কেউ যদি এখানে আসে তাহলে তাকে কত ভাড়া দিতে হবে? গুসকরা স্টেশন থেকে যদি কেউ একা আসে মিনিমাম 50 টাকা ভাড়া। আর যদি মাথা পিছু 3-4 জন বা 5 জন থাকে তাহলে 20 টাকা করে। 5 জন যদি থাকে 20 টাকা করে, 100 টাকা ভাড়া। আচ্ছা, ডিস্টেন্স কতটা বললেন? ডিস্টেন্স 4 থেকে 5 কিলোমিটার রাস্তা। 4 থেকে 5 কিলোমিটার। আচ্ছা, এই কালীবাড়িটা কি খুব ফেমাস? হ্যাঁ, ফেমাস। এখানে লোকজন হয়, ঠিক আছে। মানে আমাবস্যাতে আর প্রতি মঙ্গলবার আর শনিবার লোকজন হয়। আচ্ছা,
কালী মন্দিরে প্রায় কোনো দিন 3টে 4টে 5টা পর্যন্ত লেগে যায়। মানে যারা প্রতি আসতে শনি বলে। মঙ্গলবার ওখান থেকে হ্যাঁ। আপনাকে এখানে আসতে হয় আসতে টোটো হয়, নিয়ে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, টোটো কি অ্যাভেলেবেল? হ্যাঁ অ্যাভেলেবেল, আচ্ছা, এখান থেকে যাবার টোটো পাওয়া যায় না? অ্যাভেলেবেল আমাদের এখানেই কালী মন্দিরের গ্রামের ছেলেগুলো থাকে টোটো নিয়ে। আচ্ছা, আপনার কেউ বাড়ি যদি কি এখানেই? হ্যাঁ কেউ যদি মনে করে যে আমি রিজার্ভ ভাড়া করে স্টেশন থেকে এলাম 50 টাকা ভাড়া দিয়ে, সে এখান থেকে চলে যেতে পারবে 20 টাকা ভাড়া দিয়ে। আচ্ছা। 5 জনা করে চাপাই আমরা এখান থেকে। বুঝতে পেরেছি, একসাথে ঠিক আছে, যাই হ্যাঁ যেহেতু একসাথে এখান চলে থেকে। যায় 20 টাকা ভাড়া চলে আপনার যায়। কি নাম? রিজার্ভ, আমার নাম সুবৈদ গড়াই। আচ্ছা, ঠিক আছে। কেউ রিজার্ভ করে এলো একজনা থাকলে আসার সময় তাও গাড়ি রিজার্ভ না রাখলেও হবে, এখান থেকে গাড়ি পেয়ে যাবে 20 টাকা ভাড়া এসে চলে যেতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, কথা বলে ভালো লাগলো। এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে রয়েছে পূর্ব বর্ধমান জেলার গুসকরা স্টেশন, যেখান থেকে টোটো করে অতি সহজেই এই কালী মন্দিরে চলে আসা যায়। চলুন মন্দিরে যাই, সঙ্গে থাকুন, আর তাহলেই আপনারা বুঝতে পারবেন হঠাৎ আজ আমি এই কালী মন্দিরে কেন এসেছি। এটা নাট মন্দির, যার পিছনেই গর্ভগৃহ, যার পিছনে রয়েছে এই মন্দিরেরই পুকুর। আর গর্ভগৃহের সামনে নাট মন্দিরের মাঝে রয়েছে একটি হাঁড়িকাঠ, যেখানে প্রায় প্রতি অমাবস্যাতেই বলিদানের চল রয়েছে। একেবারে সবুজ গ্রাম্য প্রকৃতির মাঝেই রয়েছে এই কালী মন্দির, যেখানকার জলাশয়, সবুজ গাছপালা আর পশু পাখি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তবে অবাক করবে পালবাবুর পূজা পদ্ধতি ও সৃষ্টি ছাড়া কিছু কাণ্ডকারখানা, যেটা দেখাবার জন্যই আজ আমার এখানে আসা। মন্দির তো অনেক আছে, পূজা তো অনেকেই করেন, কিন্তু কোথাও কি শুনেছেন কাউকে দেবাদিদেব মহাদেবের মাথায় পা তুলতে? যেটা সচক্ষে দেখার ইচ্ছে ও রুচি কোনোটাই আমার ছিল না, আর তাই আমি দেখিনি। তবে সংগৃহীত ছবি থেকে আপনাদের নিশ্চয়ই দেখাবো, এবং ওনার মুখ থেকেও আপনাদের নিশ্চয়ই শোনাবো। আমি তোমার মায়ের সেবা করতে পারবো না। বাড়ি তুই আসবে আমার কাছে, এই কলা কাটা আমার বসে পেরিয়ে গেল, অজ্ঞান মাসে আমার বসে আসবে, আমি তোর বাড়ি দেখে কি করবো বল? বল আমি তোর বাড়ি দেখে কি করবো বল? তোর দোষ, তাহলে তুই করছিস কামটা না? ওকে ব্যাংকের লোক বলে, চাকরি বাকরি বলে করছিস, সেবা করছিস, হ্যাঁ? বুড়কে ফোন করবে না? কাকে করে? কোনই আছে, কোন আছে, কোন জন ভালোবাসে বল? তোকে ভালোবাসে আর কোন জন ভালোবাসে বল? তাহলে বলি ডাইরেক্ট বললে আমি তোমার মাকে সেবা করতে পারবো না। তুই একটা বলছিস, ও একটা বল, ঠাকুর একটা বলছে, এই দেখছি ওকে বোঝা। রাতিন খালি পেটে খাবে, দর্শন পাইল করে তোকে খোঁজ করতে থাকা। ওর মায়ের কানে চুরি গেছে, নাকে চুরি গেছে, পড়ে গেছে, বালা পড়ে চুরি করে নিয়েছে। এরা কেন চুরি করে বল? হ্যাঁ, এরা তোরা করি না, বিদেশ থেকে ভূতে চুরি করে বল? আমরা তো জানি না বাবা। তোদের প্রথম থেকে তোদের এক ঘরে পড়ে যায়। হ্যাঁ, সব মানুষে তোদের এক ঘরে পড়া আছে। গোটা ভারতবর্ষ তোদের সঙ্গে পেছনে লোক লেগে আছে। যাতে ঠিক হয়ে যায়, তোদের ভাই ভাইরে, তোদের আত্মীয় ভাই ভাইরে আছে, 15 ঘর আছে, 15 ঘর তোর পেছনে লেগে যাচ্ছে। হ্যাঁ, এগুলা পেছনে লাগাবার কি দরকার? তুই করে খাচ্ছিস, ও করে খাচ্ছে, খাক, পেছনে লাগা করা কি দরকার নাকি? দুধ খাক, তোকে কিছু করবে না নাকি? তোর পেছনে গালে লাগছে, তাহলে কোনো কিছু করতে দিচ্ছে না। যে কিছু কাজ করতে এসেছি সেটাই বন্ধ করে দিচ্ছে, বাধা করে দিচ্ছে। পাশের দুটো বাড়িতে তো ওরা সুখে আছে বল? হ্যাঁ, ওরা খুব সুখে রয়েছে। না না, ওরা সুখে আছে, যারা করছে ওরা সুখে আছে। একজন তো পা দেবে কাছে লাগলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্টি এই যা করছে ও একটা পা দেবে কাছে লাগলাম। হ্যাঁ, এই ডাক্তারখানা ঘর করছে,
মা ওপরবেলা কর দেখবে। হ্যাঁ। শোন, যা ক্ষতি করলে একদিন বসাবে জিনিসটা, তোকে কেন বলবে বললাম। হ্যাঁ একদিন তো ওকে হ্যাঁ নেবে, দেখবে হ্যাঁ তোর মতন দিয়ে ধরে বেড়াবো। হ্যাঁ আমি নাম করবো না, নাম না করতে হবে না। আমি নাম করি না, আমি নাম কিনো, আমি ঠাকুরতলা কিনো, নাম তো আমাকে 10,000 টাকা দাও, আমি তাও নাম করবো না। নাম করার দরকার নেই বাবা, ইঙ্গিত দেন, ইঙ্গিতে বুঝে নেব। ঠিক আছে, আমি তোকে ফুসফুস ধরার জন্য দিচ্ছি তোকে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আর ছেলেটার জন্য পড়াশোনা তো ছেলেটাকে আমার কাছে নিয়ে আসতে হবে। আচ্ছা ছেলেটা কিনো গোলমাল আছে, কিনো নারীযুক্ত গোলমাল আছে, হ্যাঁ, সেগুলো কাটিয়ে দিতে হবে। আমার কাছে আসবে। হ্যাঁ আসবে। হ্যাঁ, হ্যাঁ তাহলে শনিবার আনবি। পরের শনিবারে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে আসবো। ঠিক আছে। সবাই মিলে। হ্যাঁ, হ্যাঁ ওর কাছে যদি কিছু থাকে তাহলে কাটিয়ে দেবো, কিনো মেঘ চক্কর হয় আমি কাটিয়ে দেবো, হ্যাঁ মেঘ চক্কর হলে আমি কাটিয়ে দেবো। হ্যাঁ, দুনিয়ার বন্ধু বুঝলেন, দুনিয়ার বন্ধু জুটেছে এমনি নেশা করে, নেশা করতে স্মোকিং করে। এমনি সেবে নেশা করে একটু। নমস্কার ম্যাডাম, আপনার কি নাম? সাথী রায়, সাথী রায়। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? ঘুষকরা। ঘুষকরা মানে কাছাকাছি বাড়ি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে কি উদ্দেশ্যে এসেছেন আজকে? আমি এখানে অনেক দিন ধরে আসি, 10 বছর হয়ে গেল। 10 বছর। আচ্ছা, আর উনি কি আপনার হাজবেন্ড, তাই তো? হ্যাঁ, ওর স্ট্রোক হয়েছে 2-3 বছর হলো। 2-3 বছর স্ট্রোক হয়েছে। হ্যাঁ, এই পাটা দিয়ে একটু অপসারণ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো আপনি কতদিন ধরে এখানে ওনাকে দেখাচ্ছেন? মানে আমি স্ট্রোক যখন হয়েছে তখন থেকে এখানে মা ঝেড়েছে, অনেক বাড়াবাড়ি হয়েছিল কিন্তু অনেক সুস্থ হয়েছে। আচ্ছা, আগে প্যারালাইসিস হয়ে গেছিল, এখন আগে থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে। আগের থেকে অনেকটা সুস্থ। ওনার নাম কি? সৌরাংশু রায়। আচ্ছা, কি করতেন উনি? আমাদের ব্যবসা ছিল, বিজনেস। আচ্ছা, আর আপনার কি এখানে এসে কিছু উপকার হয়েছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, আমার এখানে আমার দাদার মেয়ে এখানে দেখানোর পর হয়েছে। আচ্ছা, তারপর আমরা আসি মায়ের ইয়েতে আমরা এখন রয়েছি আর আচ্ছা, কি। ঠাকুরের ওপর সেই বিশ্বাসে দেখাচ্ছেন এখনো পর্যন্ত। আচ্ছা, তো ওনার কি এখনো পর্যন্ত কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে এখানে? মনে হ্যাঁ, হচ্ছে? আগের থেকে পাটা একটুখানি মানে জোর এসছে। আচ্ছা। পাটা আগে একবারই ফেলতে পারতো না, ধরে ধরে হাঁটাতে হতো। আপনি ওনার কাছে এখানে তো ওনাকে নিয়ে আসেন, হ্যাঁ। তরুণবাবুর কাছে নিয়ে আসেন, তাছাড়াও কোনো ডাক্তার দেখানো বা কিছু করেন? এখন যতটা ডাক্তার দেখায়নি মাঝখানে, কিন্তু এখন আবার ইদানিং একটু দেখাচ্ছি। আচ্ছা, আপনার কি বিশ্বাস উনি কি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এখানে হ্যাঁ থাকলে? হ্যাঁ হ্যাঁ, তাই তো? কি থেকে এতটা বিশ্বাস জন্মালো? আমি এখানে মাকে খুব বিশ্বাস করি। আচ্ছা, না কিছু তো একটা দেখেছেন বা হ্যাঁ, এই যে শুনেছেন। আমার দাদার মেয়ে যেমন এখানে দেখি বদি বাচ্চা হচ্ছে না, এখানে হয়েছে। আচ্ছা, তারপর মায়ের ইয়েতেই আমরা এখনো পর্যন্ত মানে খাওয়া পড়া সবই করতে পারছি, এখনো পর্যন্ত চলে যাচ্ছে আর কি। আচ্ছা, আচ্ছা, ওর তো অসুস্থতা, সেই আমাদের বিশ্বাস থেকেই এখানে আসেন। আচ্ছা, তরুণবাবু ওনাকে কিভাবে ট্রিটমেন্ট করেন? এখন যেমন এই দেখতে যে পাচ্ছি এর আগেও মেসেজ টাইপের কিছু একটা করছেন। আগেও করেছে, আসি কেন ওর 3-4 বার ভর্তি হয়েছে, এখান থেকেই ঝাড়া হয়েছে, সব কিছু হয়েছে। আচ্ছা আচ্ছা, অনেক বাড়াবাড়ি হয়েছিল, কিন্তু মা বলেছিল না, ও সুস্থ হয়ে যাবে, তুই আচ্ছা আচ্ছা, ইয়ে রাখ, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। নমস্কার দাদা, আপনার কি নাম? আমার নাম বাসকিনাথ চৌধুরী। হ্যাঁ, বাসকিনাথ চৌধুরী। বাসকিনাথ চৌধুরী। আচ্ছা, একদম আনকমন নাম। কোথা থেকে আসছেন আপনি? আমরা ইলাম বাজার। ইলাম বাজার। আচ্ছা, বীরভূম, তাই তো? বীরভূম। আচ্ছা, এখানে আজকে কি ফার্স্ট টাইম নাকি এর আগে এসেছেন? না, ফার্স্ট টাইম। প্রথম। প্রথম। তো কি দেখে এখানে এসেছেন আর কেন এসেছেন? একজন বললো যে এখানে যাও, অনেক জায়গাতে দেখাচ্ছ, মানে ওকে অনেক দিন থেকে ফেলে রেখেছে। আচ্ছা, আর উনি মানে কে? উনি আপনার ওনার মা? মা। আচ্ছা আচ্ছা, প্রথমে পায়ে করলো, প্রথমে বুকে প্রথমে কাচারি ছিল, কাচারের পর তারপরে ওটা সুস্থ করলাম, সুস্থ করার পর আবার পায়ে করেছিল, পায়ের পর কাচারে কোমর ভাঙলো, কোমর ভাঙার পর মাথাতে করেছিল, মাথার পর গলাতে করেছে, আচ্ছা, তারপরে বুকে এই যে দেখুন এই অবস্থা করেছে, মানে কিছু বদমাশ লোকে এগুলা করেছে। আচ্ছা, মানে ঠিক আছে, আমি ওই ব্যাপারগুলো দেখাতে চাইছি না। ঠিক আছে, আপনি মুখে বললেই চলবে। মানে কি হয়েছে ওনার অ্যাকচুয়ালি? প্রথমে কেবল সুগার ছিল, আচ্ছা তারপরে মানে মেরে দেওয়ার পরিকল্পনা করেছিল একে। আচ্ছা, মানে আপনার ধারণা কেউ টুকটাক করেছে বা এরকম কিছু করেছে, তাই তো? আপনার ধারণা কি থেকে ধারণা হচ্ছে আপনার? না, অনেক রোগ সারতে চাইছে না, রোগ সারতে চাইছে না, বাড়ছে অনেক। পরশু যেমন সুগার ছিল নর্মাল, হ্যাঁ হ্যাঁ, 105 ছিল, কালকে হঠাৎ করে সেই সুগার বেড়ে হয়ে গেলে 479। দেখুন, ওটা তো আপনার মেজারমেন্টের গন্ডগোলেও হতে না, পারে, কিন্তু measurement আপনি কেন? এটা ধরে নিচ্ছেন কেন যে কেউ ওনাকে কিছু করেছে? এটা কেন ধরে নিচ্ছেন? ওনার তো শারীরিক প্রবলেমের জন্য হতেই পারে, কিন্তু আপনার আমি সেবা শুশ্রূষা আমি করি, হ্যাঁ। সারা রাত আমাকে জাগতে হয় ওনার জন্য। তারপরে
ইনসুলিন 4 বার ইনসুলিন করতে হয়, আচ্ছা রাতে উঠে ব্লাড টেস্ট করতে হয়, আচ্ছা রাতে 2বার 3বার ব্লাড টেস্ট করতে হয়, সকালে 2বার করতে হয়। আচ্ছা এবারে সেই অনুযায়ী আমি ধারণা করছি। আর এর আগে আরও দু জায়গায় মানে অনেক জায়গায় দেখিয়েছি, সব জায়গাতেই এক কথাই বলেছে যে ওনাকে ফেলে রেখেছে, সুস্থ হতে দিচ্ছে না। সব জায়গায় একই কথা বলেছে, মানে এগুলো কি কোনো ডাক্তারে বলেছে নাকি কোনো? না, ডাক্তার না, এরকম কেন, এটা তো ডাক্তারের ভাষা নয়। না, ডাক্তার দেখি আলামারা হয়ে গেছি, মানে শেষ করে দিল একবারে। আচ্ছা আচ্ছা, মানে Okay. খরচা করতে করতে মানে শেষ পর্যায়ে আপনার পৌঁছেছি। বিশ্বাস যে এখানে ঠিকঠাক হবে? সেই শুনেই তো এসছি, দেখা যাক। দেখা যাক মায়ের আশীর্বাদ এবারে। আচ্ছা আচ্ছা বড় লিভারটাকে নষ্ট করে দিয়েছিল, ওকেও বহু কষ্টে বাঁচিয়েছি গত বছর জ্যৈষ্ঠী মাসে। ঠিক আছে, আমি ওনাকেও জিজ্ঞেস করে নিচ্ছি। নমস্কার দাদা, নমস্কার, আপনার কি নাম? আমার নাম বিশ্বনাথ চৌধুরী, আমি বীরভূমের ইলামবাজার থেকে এসেছি। আচ্ছা, আপনারা দুজন কি একসাথেই এসেছেন? হ্যাঁ, আমরা দু ভাই। আপনারা দু ভাই, হ্যাঁ, সহোদর ভাই? আমি দাদা ও ভাই। আচ্ছা, আপনি কি জন্য এসেছেন? ওই আমি আপনার এসেছি মাকে নিয়ে? মাকে নিয়ে এসেছি, হ্যাঁ, প্লাস আমারও হাই সুগার আছে। আচ্ছা। শুনলাম এখানে নাকি সুগারের ওষুধ দেওয়া হয় আচ্ছা। মায়ের মন্দিরে, তো ইনসুলিন চলে আমার 3বার করে। সুগারের ট্রিটমেন্ট তো ডাক্তারখানায় ভালোভাবেই হয়, তো আপনি হ্যাঁ। ডাক্তারখানা ছেড়ে এখানে কেন এসেছেন? ডাক্তারখানা ছেড়ে বলতে আমি শুনুন, আমার সুগারটা খুব আপ ডাউন হচ্ছে। আমার 3বার করে ইনসুলিন চলে, আচ্ছা তার সাথে সাথে মেডিসিনও চলে। আচ্ছা হ্যাঁ, আমি মিশন হসপিটালে চিকিৎসাধীন, আচ্ছা দুর্গাপুর মিশন হসপিটালে। হুম তো সুগারটা খুব আপ ডাউন করছে। এই তো আপনার পরশু তার আগের দিন ছিল 158, কালকে আবার একদিন পর পর টেস্ট করি, কালকে আবার দেখছি হঠাৎ হয়ে গেছে 300 পার হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, মানে আপনাদের হঠাৎ হঠাৎ করে অথচ- সুগার ফল করার এবং সুগার বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে আপনাদের ব্লাডেই রয়েছে আশা করি, কেন আপনার মায়েরও হয় আপনারও হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, মানে আপনারা ডাক্তারখানায় দেখিয়েছিলেন, ভালো হয়নি তাই তো? হ্যাঁ হ্যাঁ, ডাক্তারের ট্রিটমেন্টে আছি। হ্যাঁ। হ্যাঁ, প্লাস আপনার শুনলাম যে এখানে নাকি সুগারের ওষুধ দেওয়া হয়, বলা যায় না তো কখন কি কার মায়ের আচ্ছা, আশীর্বাদে আচ্ছা, আচ্ছা। হয়তো সেরে যেতেও পারে, সেই বিশ্বাস নিয়ে। আচ্ছা, এখানে সুগার নির্মূল করে দেওয়া হয়, এই কথা কে বলেছে আপনাকে, মানে তরুণবাবু? শুনলাম, মানে শুনলেন? লোক মুখে শুনলাম আর কি। আচ্ছা, আপনারা কত কিলোমিটার দূর থেকে আসছেন বললেন? 45, অনেকটা দূর। ঠিক আছে ঠিক আছে, আপনারা ভালো থাকুন। আর লিভারটাকেও নষ্ট করে দিই, লেকে বাঁচানো যেত না। আমার অলরেডি আপনার মানে আপনাদের প্রত্যেকেরই ধারণা আপনার মাকে, ওনাকে, আপনাকে কেউ কিছু করছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে বাড়ি রং করবো বলেছিলাম, বাড়ি রিপেয়ারিং করবো বলেছিলাম, হ্যাঁ। তখন পাশের বাড়ির একজন বলছে যে কি করে করিস দেখবো। তারপরেই তার 10-15 দিন পর থেকে বুকে যন্ত্রণা, পেটে যন্ত্রণা। আচ্ছা, তো আপনারা ধরে নিচ্ছেন যে তারপর ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়ে ধরলো যে এই অবস্থা। আমার অলরেডি আপনার হ্যাঁ। 2বার ব্যান্ডিং হয়েছে, লিভার প্লাস গলা। আচ্ছা হ্যাঁ, 4বার আর 4বার এন্ডোস্কোপি হয়েছে। আচ্ছা হ্যাঁ, তো এখন মানে গ্যাস্ট্রোলজি দেখাচ্ছি। আচ্ছা, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট দেখাচ্ছেন। হ্যাঁ, ওকে, তো মোটামুটি যাক চিকিৎসার পর থেকে এখন সুস্থই আছি। আচ্ছা, চিকিৎসা প্লাস এরকম মানে ঠাকুরের জায়গাতেও পড়ে আছেন এবং হ্যাঁ, চিকিৎসাও হ্যাঁ, করাচ্ছেন চিকিৎসাও ডাক্তারকে দিয়ে। করাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনারা প্রত্যেকে, আপনার মা, আপনি এবং আপনার দাদা, আপনারা প্রত্যেকে ধরে নিচ্ছেন আপনাদের কেউ কিছু না কিছু করছে, সুগার ফল করছে, সুগার বেড়ে যাচ্ছে বা কিছু একটা সমস্যা হচ্ছে। তো কিভাবে আপনারা বুঝছেন যে কেউ কিছু করছে, এই ধারণাটা আপনাদের হচ্ছে কিভাবে? ধারণা বলতে যে করেছিল ওকে যে করেছে, যখন খুব বাড়াবাড়ি ডাক্তার জবাব দিল, প্রথমে যে ডাক্তার দেখলো সে জবাব দিল যে আমার দ্বারাই হবে না, ওনাকে বাইরে নিয়ে যান। তারপরে আমি এক গ্যাস্ট্রোলজির খোঁজ খবর নিয়ে তার কাছে নিয়ে গেলাম। সে বলল যে ইমিডিয়েট যদি আপনি ব্যান্ডিং না করান তাহলে যে কোনো সময় এই যে লিভারের যে শিরাগুলো নামছে ওগুলো ফেটে যাবে, ফেটে গেলে আর ব্লিডিং বন্ধ করা যাবে না। আচ্ছা, আর তাছাড়া না ওনাকে বাঁচানো সম্ভব হবে না, যেখানেই যান বাঁচানো সম্ভব হবে না। তারপরে যখন অতিরিক্ত বাড়াবাড়ি হয়, আমি অলরেডি রেডি হয়ে যাইনি, এন্ডোস্কোপি করানোর জন্য গিয়েছিলাম। তারপরে একজনের কাছ থেকে চেয়ে টাকা বললাম এত টাকা পাঠাও আমাকে, তাছাড়া এই অবস্থায় আছি। সে আবার টাকা পাঠালো, পাঠিয়ে ব্যান্ডিং ফ্যান্ডিং করিয়ে তারপর বাড়ি নিয়ে এলাম। বাড়িতে প্রায় 6 মাস ধরে রেস্টে রেখে সুস্থ করা হয়েছে। তারপরে যে করেছিল তার মুখ থেকেই বেরোলো যে লোকের কথা মতো আমরা করেছি। মানে দুটো বাড়ি আছে পাশাপাশি, আচ্ছা আচ্ছা সেই ওদের বাড়ির এই বাড়িটার কথা মতো ওকে করেছিল। আচ্ছা, এবং এখনও তারা বলছে আজ একে মারবো, কাল তাকে মারবো। বাবাকেও এইভাবে মেরেছে, বাবাকেও রোগে ফেলে মেরেছে। তারপর থেকে আমি ফ্যামিলিটা কন্ট্রোল করি, আমি সব দেখাশোনা করি। দেখাশোনা করার জন্যে এখন আমাকেও ইয়ে করতে চাইছে,
নানা রকম অপপ্রচার রটি দিতে চাইছে, সব জায়গায় ঝামেলায় জড়িয়ে দিতে চাইছে। ভাইপোকেও করেছিল আমার, ভাইপোকেও কিছুদিন আগে অপারেশন করে নিয়ে এলাম। ঠিক আছে, আপনারা যে বিশ্বাসে এখানে এসেছেন, আশা করছি মায়ের কৃপায় যাতে সুস্থ হয়ে যায়। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার দিদি, হ্যাঁ নমস্কার। কি নাম আপনার? সুস্মিতা মণ্ডল। সুস্মিতা মণ্ডল, কোথায় বাড়ি? আমাদের এই পাশে গ্রামেই বাড়ি, দোনাইপুর। আচ্ছা, জোনাইপুর। দোনাইপুর। দোনাইপুর। এখানে আজকে কি জন্য এসেছেন? আজ এসছি, মেয়েটা একটু শরীর খারাপ। আচ্ছা। শরীর খারাপ বলতে এমনি প্রত্যেকদিন যে তুলনায় পেচ্ছাপ করে তার থেকে পেচ্ছাপটা একটু বেশি করছে কদিন ধরে। আচ্ছা, ওর বয়স কত? ওর বয়স 2 বছর। 2 বছর। আচ্ছা, ওকে কি ডাক্তার দেখিয়েছিলেন? না, ডাক্তার যাব কালকে একবার, তার আগে একবার এলাম কাছেই, যখন ঠাকুরের কাছে একবার এলাম। এখানে আসলে আমার বাচ্চা যখন আমার 2 বছর বিয়ের পর যখন প্রথম বাচ্চা আসছিল না, এখানেই ঠাকুরের প্রসাদ খেয়েই বাচ্চা এসেছিল। আচ্ছা। আর কিছু শরীর খারাপ বলে ডাক্তারও দেখায়, তার সাথে এই ঠাকুরের কাছেও আসে। এখানেও আসেন? আচ্ছা, কত বছর ধরে আসছেন? আমি আসছি, মেয়েটা 2 বছর হলো তো, 3 বছর এরকম হবে। 3 বছর ধরে আসছেন। তো এর আগে এসে উপকার পেয়েছেন, তাই তো? হ্যাঁ, এর আগে উপকার বলতে আমার মেয়েটা এখানে ঠাকুরতলায় মানে ওষুধ খেয়েই আমার হয়েছিল, ঠাকুরের প্রসাদ খেয়ে। আচ্ছা আচ্ছা, ওই থেকে আপনার বিশ্বাস জন্মেছে। হ্যাঁ, আর শরীর খারাপ হলে এমনি আপনার মনে হয় না যে ডাক্তারবাবুকে আরেকটু সময় দিলে হয়তো হতে পারতো? আপনি এখানে এসেই যে হয়েছে সেই ব্যাপারে আপনি শিওর হচ্ছেন কিভাবে? শিওর হচ্ছে মানে এখানে যখন ডাক্তার তো দেখাচ্ছিলাম, তা সত্ত্বেও মানে এখানে এই তরুদা যেটা বলে আমি দেখেছি, মানে বেশিরভাগ কথাই সত্যিই হয়। আচ্ছা। মানে কোনো কিছু হারিয়ে গেল, হয়তো পাচ্ছি না, হয়তো বললো যে এখানে এরকম জায়গায় আছে, হয়তো সত্যি খুঁজেও পায়। একটু মন থেকে একটু বিশ্বাসও আছে, সেই থেকে ওনার উপর বিশ্বাস জন্মেছে। এমনি মানুষের শরীর খারাপ হলে তো ডাক্তার দেখাতে হবে, বাচ্চাদের তো ফেলে রাখলে হবে না, কিন্তু তার সাথে এই ঠাকুরের কাছেও একবার আসাও ভালো। আচ্ছা, যেহেতু ঠাকুরের কাছে থেকে ফল পাই যখন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, ভালো থাকুন। ওর বয়স কত হলো? ওর বয়স 2 বছর। 2 বছর হলো। আচ্ছা আচ্ছা, ওর নাম কি? ওর নাম অরুণিতা মণ্ডল। অরুণিতা মণ্ডল, আচ্ছা, খুব মিষ্টি। ঠিক আছে, ভালো থাকুন, নমস্কার। কারোর পারিবারিক সমস্যাই হোক বা প্রেম ঘটিত, ইনি তো আছেন। কেউ এলে একেবারে নিজস্ব কায়দায় চেষ্টা করেন সমাধান করতে। মরা মানুষের হাতের হাড় দিয়ে সারিয়ে তোলেন পক্ষাঘাতগ্রস্ত রোগীদেরও। কিছু কিছু লোকজন আছেন যাদের মাথায় রক্ত জমে আছে, তবুও ডাক্তার না দেখিয়ে সাহস সঞ্চয় করে চলে এসেছেন এনার কাছে। কিন্তু ভালো হবে কি হবে না সেটা মা কালী জানেন। ওনাকে এটা কি করছেন আপনি? এটা ওর মাথায় আঘাত পেয়েছিল, মাথায় রক্তটা জমে আছে। মাথায় রক্ত জমে আছে? হ্যাঁ, আচ্ছা। ওই জন্য টনটন করছে। আপনি কি মানে চিকিৎসা করছেন ওনার ঠিক হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে বলো? এইটা হচ্ছে 8-9 মাস ধরে। 8-9 মাস ধরে রক্ত জমে আছে? 35-37 বছর। আচ্ছা, মানে রক্ত জমে আছে কদিন হলো? রক্ত এই 7-8 মাস। 7-8 মাস। ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার দেখে তখন তো অতটা ইয়ে নেই, মানে জ্ঞানটা হারার সঙ্গে সঙ্গে জ্ঞান চলে এসছে। আচ্ছা, তারপরে ডাক্তার দেখাননি, তাই তো? আচ্ছা, ডাক্তার না দেখিয়ে ওনাকে দেখাবার কারণ? আমার মানে এখানে মানে এমনি একটা মানে বিশ্বাস জেগে গেছে মনে আচ্ছা, সেই হিসেবে দেখাচ্ছেন। হ্যাঁ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে পান্ডুয়া, হুগলি ডিস্ট্রিক্ট। পান্ডুয়া, হুগলির পান্ডুয়া। আচ্ছা আচ্ছা। আপনার হাতে এটা কি তরুণবাবু? আমার হাড়, মানুষের হাড়। এটা মানুষের হাড়? আচ্ছা, কোথায় পান এগুলো? শ্মশানে শ্মশানে পাই, কালেক্ট করেন? বিশ্বাসই এখানে আমার তো সাইনাস আছে। কিন্তু শ্মশানে পাবেন কিভাবে? মানে শ্মশানে তো পুড়ে ছাই হয়ে যায় শুধু। না, আমার মা এনে দিয়েছে। আচ্ছা, কোথা থেকে জোগাড় করে এনে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা মানুষের হাতের হাড়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে কি হয়? এইটা যন্ত্রণা, বাঁধলা হয়, হাতে ঝাড়া হয়, অনেক কিছু কাজ হয়। আচ্ছা, লাগছে? হ্যাঁ? না লাগবে না। হ্যাঁ? আর লাগবে না। ম্যাডামের কি নাম? আমার নাম গীতা দাস। গীতা দাস। কোথায় বাড়ি আপনার? পান্ডুয়া। পান্ডুয়া? আমারই পরিবার। ও আচ্ছা আচ্ছা, আপনার পরিবার। এটা কিসের ট্রিটমেন্ট করাচ্ছেন? এটা যে মানে আমি ট্রেন লাইন থেকে পড়ে গেছি, আমি তো ডেলিভেশন ডেলি করি। আচ্ছা। ট্রেন লাইন থেকে পড়ে গেছি, এখন উনি বলছে যে আমার নাকি এখানে চিট ধরেছে।
আমি লাইনে পড়েছিলাম, আচ্ছা প্ল্যাটফর্ম থেকে লাইনে পড়ে গেছিলাম। আচ্ছা। দিয়ে যদি আর- আপনার চিড় ধরে থাকে তাহলে কি এভাবে ভালো হবে? ভালো বিশ্বাস করে এসি ভালো হয়ে যাওয়ারই তো কথা। আচ্ছা, মা তরুণবাবুর যদি কি ভালো মনে করে হয় দেয়। হ্যাঁ যদি কারোর চিড় ধরে থাকে হ্যাঁ। তাহলে কি এভাবে ভালো হওয়া সম্ভব? হ্যাঁ আচ্ছা, মানে আপনি বলছেন ঠিক হয়ে যাবে। হ্যাঁ ওকে। দেখো হয়েছে? ধ্যানমগ্ন কৈলাসে বসে তুফান ওঠে জাঁর নিঃশ্বাসে, জাঁর ত্রিনয়নে ত্রিভুবন জ্যোতি, সেই শিবই আদি সেই শিবই গতি। এ কেমন পূজা যেথা শিবের নেই মান, তুমি শিবের মাথায় দিয়েছ পা, করেছ কালীর অসম্মান। এটা তো তোমার ভক্তি নয়, রোজগারেরই খেলা, তোমার অদ্ভুত এই পুজো দেখে লোক জুটবে মেলা। বাড়ি হবে, নাম ছড়াবে, জুটবে প্রচুর ধন, তবে মনে রেখো যেথা নেই সৎ মন, সেথা পুণ্য গেছে বাবার বাড়ি, ঘটেছে পাপের আগমন। নমস্কার, হ্যাঁ আপনার নামটা যদি বলেন। তরুণ কুমার পাল। তরুণ কুমার পাল। পাল? হ্যাঁ আচ্ছা, তরুণ কুমার পাল। হ্যাঁ ওকে। আপনি কতদিন ধরে এখানে পুজো করছেন? আমি অনেক 18 মাস থেকে পুজো করছি। 18 মাস? 18 সাল থেকে। 18 সাল থেকে? হ্যাঁ। আচ্ছা, 2018 সাল, মানে আপনার প্রায় 7 বছর প্লাস, তাই তো? এই মন্দিরটা কত দিনের আপনার? মন্দিরটা অনেক দিন লেখা মোটামুটি? আছে। মন্দিরটা 11 সালে তৈরি করা। 2011? হ্যাঁ। আপনার এখানে কেউ যদি আসতে চায়, কেউ যদি যোগাযোগ করতে চায়, তো আপনার ঠিকানাটা বলুন, এই মন্দিরের ঠিকানাটা বলুন। পূর্ণগড়ে কালীতলা। পূর্ণনগর না পূর্ণনগর? পূর্ণগড় কালীতলা, নিমতলা। আচ্ছা, মানে কেউ যদি আসতে চায় গুসকরা স্টেশনে নেমে হ্যাঁ কিভাবে আসবে সে? বলবে, ফোন করে বলে পূর্ণগড়ে কালীতলা যাব বলে। আচ্ছা, মানে টোটোওয়ালা অটোওয়ালা নিয়ে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ। আপনি শিবের মাথায় পা দিয়ে কালী পুজো করেন, হ্যাঁ আপনি শিবের মাথায় পা দিয়ে কালী ঠাকুরকে মালা পরান, এটা কি সত্যি? হ্যাঁ। কেন এমনটা করেন? কোথা থেকে পেলেন এই? আমার ওই মায়ের গর্ভ থেকে, ওই মা আছে না, গর্ভ থেকে। আচ্ছা। আমাবস্যার দিনে জন্ম হয়েছিল আমার। গর্ভ থেকে কি মানে আপনি কোনো আদেশ পেয়েছিলেন? হ্যাঁ, ওকে আদেশ দিয়েছিল মাকে। আমার কণ্ঠে ও কালী ঠাকুর আসতো, আমাকে নিয়ে আসতো, উঠিয়ে নিয়ে আসতো, খিল লাগিয়ে দিত, আমাদের বাড়ির লোক লাগিয়ে দিত, যে আমি খিল খুলে বেরিয়ে চলে আসতাম। আচ্ছা, তো আপনি বলতে চাইছেন আপনার মায়ের গর্ভে থাকাকালীন আপনি আদেশ পেয়েছিলেন, আর সেই আদেশেই আপনি এমনটা করেন, হ্যাঁ হ্যাঁ। তাই তো? হ্যাঁ। আপনি কবে থেকে এমনটা করছেন? কবে থেকে? আমি বরাবর করি। বরাবর মানে এটা তো 7 বছর হলো আপনি পুজো করছেন। হ্যাঁ। তাহলে ওই 7 বছর ধরেই হ্যাঁ, চলছে হ্যাঁ, শিবের মাথায় পা দিয়ে হ্যাঁ, মাকে হ্যাঁ, মালা পরানো। হ্যাঁ হ্যাঁ। এখন আপনার বয়স কত? আমার বয়স 45। 45? আপনি যে শিবের মাথায় পা দেন, আপনার ভয় করে না? না না। কেন ভয় করে না? আমার ওই একটা কালী ঠাকুর অংশ আমি। ও মানে আপনি ওনার অংশ? হ্যাঁ হ্যাঁ। ওকে, আমি অংশ। এটা আপনি মনে করেন না কেউ বলেছে আপনাকে? না না, কালী ঠাকুর বলে দেয়। কালী ঠাকুর বলে দেয়? হ্যাঁ। কালী ঠাকুরের সাথে আপনার দেখা সাক্ষাৎ হ্যাঁ, কথা হ্যাঁ, হয়? হ্যাঁ, কালী হয়। ঠাকুরের দর্শন পেয়েছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। আমার বুকের ওপরে খেলা করে। তাই? হ্যাঁ। আচ্ছা, কবে কবে দেখা পান আপনি? আমি এই আজকে পাবো, আমাকে কোথা থেকে ফরিদে আসবে বলে দেবে। কটার সময় দেখা পাবেন? ওই রাত 12টা 1টা। রাত 12টা 1টা? হ্যাঁ। তখন কি আপনি বাড়িতে থাকেন? না, বাড়িতে থাকি। আমার কাছে খেলা করে, যেই মানুষকে পাঠাস কী করে বলিস কেউ চটি রাখা আছে, যেতে পারি না, ওই জন্যে বলে আমাকে। আচ্ছা, ভগবান শিব হলেন হিন্দুদের বিশ্বাস, হ্যাঁ। ভক্তি, শক্তি, সব কিছু। হ্যাঁ। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন সকলেই ভগবান শিবের সন্তান বলে আমরা মনে করি। হ্যাঁ। ভগবান শিব সকলের, কিন্তু কারোরই ব্যক্তিগত নয়। না। তাহলে আপনি কিভাবে ওনার মাথায় পা দেবার দুঃসাহস পেলেন? আমাকে দিয়েছে, আমাকে অধিকার দিয়েছে, আমি করি। হ্যাঁ, আমাকে অধিকার দিয়েছে, আমি করি। হ্যাঁ, আর বাদ বাকি ঠাকুর তারা আমি পারি না। এরপরে সমাজে আরও 2-4 জন যদি আপনার দেখে এরকম করতে শুরু করে, তাহলে তার দায়ভার কি আপনি নেবেন? না। কেন? ও আমার ইচ্ছা, আমি যা করি অন্য কেউ পারবে না। হ্যাঁ, আমাকে যে মায়ের খাবারটা আমি খাই, ওকে একটু খাবারটা খাই। মানে আপনার এঁটো খাওয়ার মাকে খাওয়ান? হ্যাঁ হ্যাঁ, আমাকে আদেশ করেছে। আমি না খেলে আমার
সারাদিন পেট ভরে রেখে দেয়। আপনি সত্যি কথা বলুন তো, আপনি ভক্তি থেকে এটা করছেন নাকি নিজের পপুলারিটির জন্য, না, আমি- রোজগারের জন্য? না, রোজগারের জন্য নয়, আমি নিজের খাটি করি, হ্যাঁ, মানুষকে কাজ করে দিয়ে ওরা খুশি মনে দিয়ে যায়। রোজগার তো অনেকে অনেকভাবে করছে। হ্যাঁ। কোয়াক ডাক্তার যাদের লাইসেন্স নেই হ্যাঁ, তারাও রোগী দেখছে, মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছে। আর আপনি যেটা করছেন, শিবের মাথায় পা দিয়ে বহু লোকের ভাবনা নিয়ে ছেলে খেলা করছেন। আপনার মনে হয় না আপনি কোথাও একটা ভুল করছেন? না না, কেন? ঠিক। সবই কি শিবের আদেশ হ্যাঁ, নাকি মা কালীর কালীর আদেশ? আদেশ। মা কালীর আদেশ। হ্যাঁ, হ্যাঁ। এতদিনে আপনার আশেপাশের লোকজন বা বাইরের কেউ আপনাকে এই রকম কার্যকলাপের জন্য খারাপ কিছু বলেনি? না, কিছু বলে না। কেউ বলেনি যে এরকম আপনার কার্যকলাপ বন্ধ করুন? না না। শিবের মাথায় পা দেওয়া দেখা তো দূরের কথা, শোনাও পাপ বলে আমরা মনে করি। সেখানে আপনি পা দিচ্ছেন, হ্যাঁ। আপনার মনে হয় না যে আপনি কোথাও একটা ভুল করছেন? না, আমি ভুল করি না। ভবিষ্যতে আপনার কি ইচ্ছা, এরকমটাই চালিয়ে যাবেন হ্যাঁ, নাকি এরকম বন্ধ করার কোনো ইচ্ছা আছে? এরকম চালিয়ে যাব। যেমন চলছে চালিয়ে হ্যাঁ, যাবেন? মানে কালী ঠাকুরকে মালা পরাবেন শিবের মাথায় পা দিয়ে? হ্যাঁ। আপনি এই পুজো ছাড়া আর কি করেন? আপনার সংসার চলে কি করে? আমি পুজো করি, মাঠে খাটি, সব কিছু করি। আচ্ছা। হ্যাঁ, আমি বসে থাকি না। আমি একবেলা মাঠে থেকে খেতে আসি, তারপর ফড়ি দিয়ে দেখি। আমার ওই কালী ঠাকুর খাওয়াই দেয় আমাকে। আমার ব্যক্তিগত কিছু সাজেশন আছে, হ্যাঁ। সেটা নেবেন কি না নেবেন সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। বলি, বলো। শিবের বুকে ভুলবশত বেখেয়ালে পা দিয়েছিলেন বলেই মা কালীর জিভ বেরিয়ে গেছে। ও সেই যুদ্ধ করতে গিয়ে ও স্বামী আছে পরে দিয়ে পাটা দিয়েছে, ওই জন্য জিভ বেরিয়ে গেছে। এটা তো পুরাণের কথা। হ্যাঁ। আর আপনি তো শিবের মাথায় পা দিচ্ছেন, আপনার কি মনে হয় মা কালী এতে খুশি হবেন হ্যাঁ, আপনার খুশি। উপরে? হ্যাঁ, খুশি। কিভাবে জানছেন? হ্যাঁ, আমাকে সামনেই বলেছে তুই পা দিবি, খুশি মনে আমি তোকে গ্রহণ করলাম। আপনার মনে হয় না এটা আপনি শিবের মাথায় নয়, আপনি হিন্দুদের বিশ্বাসে পা দিচ্ছেন? আমাকে চাচ্ছে শিব কালী ঠাকুর দুই চাইছে আমাকে। হ্যাঁ, আমার সাজেশান, আপনি ভক্তি করে পুজো করুন, মাকে জড়িয়ে ধরুন, কিন্তু দয়া করে শিবের মাথায় পা দেবেন না। ভগবান শিব ও মা কালী আশা করব আপনাকে সুমতি দেবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনার সাথে যে এতগুলো কথা বললাম, হ্যাঁ, এগুলো আমি ভিডিওর মাধ্যমে ইউটিউবে দেব, হ্যাঁ। কিন্তু আপনি না চাইলে দেব না। এখন আপনি বলুন আপনি কি চাইছেন? এই ঘটনা, এই কথাগুলো আমি কি ইউটিউবে শেয়ার করতে পারি? হ্যাঁ, হ্যাঁ, পারো। অসুবিধা নেই তো? না, এইটা ইউটিউবে ছাড়ো, সত্যি ঘটনা জানবে। এই ঠাকুরতলা আছে, পূর্ণগড়ে কালীতলা আছে, এইটা জানবে। আচ্ছা, মানে আগে এইটা প্রচার হয় নাই, এখন প্রচার হচ্ছে, এখন আসছে, অনেক রোগ ভালো হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, মানে আপনি চাইছেন এটা আমি ইউটিউবে দিই? হ্যাঁ, হ্যাঁ, মানে আপনি চাইছেন লোকে সত্যিটা জানুক? জানুক। ওকে, তাহলে আমি এটা ইউটিউবে দিতে পারি, তাতে আপনার কোনো অসুবিধা না নেই না তো? না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে পারমিশন দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, বেশ। ভগবান আপনার তুমি সুমতি দিক। ফোন নম্বরটা তুমি দিয়ে দিও। ফোন নম্বরটা দিয়ে দেবো? হ্যাঁ। ওকে, আচ্ছা। এই ঘটনা দেখালে হ্যাঁ। অনেকেই আপনার প্রশংসাও করবে, হ্যাঁ, নিন্দাও করবে, হ্যাঁ। তাতে আপনার কোনো আমাকে অসুবিধা নেই না, তো? না, আমাকে অ্যাকাউন্ট ঢুকে অ্যাকাউন্ট বার করে দেবো, আমাদেরকে সহ্য করতে হবে। আপনাকে কেউ যদি এসে সামনাসামনি খারাপ কথা বলে, হ্যাঁ, কি করবেন আপনি? আমার মেনে নেবো, আমরা কিছু বলবো না। তাই? হ্যাঁ। আপনার রাগ হবে না? না না, রাগ হয় না। অনেক কথা অনেক রকম বলে। আপনার সামনে এসে কেউ হয়তো স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ইউজ করলো, গালাগাল দিল আপনাকে, বাজে ভাষা বলল, যে আপনি শিবের মাথায় পা দিচ্ছেন, এটা ঠিক নয়, আপনাকে হয়তো আপনার সাথে খারাপ আচরণ করলো, আপনি কি করবেন তার সাথে? তখন আমি কিছু করবো না। আচ্ছা, তখন কালী ঠাকুর বড়দিন বোঝাবে। এরকম আমার ওই দুটো চেরা আছে, শ্মশান থেকে এনেছি, পুজোর সময় আসবে, ওই চেরা দুটো নাচবে, ও নাচাবো আমি। হ্যাঁ, পুজোর সময়। ওই 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 কঙ্কাল দুটো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাকে আপনার অমূল্য সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকুন, আর আশা করব মা কালী এবং শিব আপনাকে ভবিষ্যতে সুমতি দেবেন। নমস্কার। নমস্কার। আজকে এই ভিডিও করতে যাবার পিছনে আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না, শুধুমাত্র একটাই উদ্দেশ্য ছিল যে দেখব কে এই লোক যে ভগবান শিবের মাথায় পা রাখার দুঃসাহস দেখায়, যে ভগবান শিবের পায়ে মাথা রেখে আমরা তাকে পূজা করি।
যাই হোক দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আগামী দিনে আশ্রম ও বৃদ্ধাশ্রমের সাথে সাথে এরকম নতুন নতুন কোনো ঘটনার সন্ধান পেলে আমি আপনাদের নিশ্চয়ই দেখাবো। আর সবার আগে আশ্রম ও বৃদ্ধাশ্রমের খোঁজ পেতে এবং এরকম নতুন নতুন ঘটনার সাক্ষী থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, পরের দিন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন, নমস্কার।